চুরি করতে বলেনি, আমি তো তোমাকে হালাল কামাই করে না আমাদেরকে দিতে বলেনি। তখন তোমার পালানোর কোনো রাস্তা থাকবে না। যত গুনার কাজ, এই জন্যে আমরা যখনই সংসারের অভাব, অনাটান, শান্তি অশান্তি, এটা জোয়ার ভাটা প্রত্যেক সংসারে হতে থাকে আর হবে, কিন্তু এটাকে ধৈর্য ধরে, এটাকে শান্তির সাথে মানিয়ে গুছিয়ে নেওয়া, এটাই হচ্ছে একমাত্র মুমিনের কাজ। যখন এটাকে তুমি মানিয়ে গুছিয়ে নিয়ে আগে বাড়তে থাকবে, দেখবে আল্লাহর রহমত তোমার ওপর রহমত বর্ষণ হবে ইনশাআল্লাহ। আর জুলুম অত্যাচার করে এসে আমি যদি আমার ঘর ভর্তি করে থাকি, আমার শরীর অসুস্থ হয়ে যাবে। দুতলা তিনতলা ঠান্ডা এসি রুম তৈরি করে নিলাম, একজনের মাল কেড়ে নিয়ে সুদের মাল ভক্ষণ করে বাড়িতে এসি লাগিয়ে শুয়ে আছি, অথচ ঘুম হচ্ছে না। আপনি নরম বিছানায় শুয়ে আছেন, আপনার নরম বিছানায় আপনাকে অ্যাপসেট করছে না, নরম বিছানা আপনাকে তুলে দিচ্ছে। কিভাবে আপনি নরম বিছানায় শুতে পারবেন? আপনি নরম বিছানায় যদি শুয়ে থাকেন, তাহলে আপনার কোমর, আপনার যে মাজা, আপনার যে মেরুদণ্ড, শির দাঁড়াটাকে আপনি সোজা করতে পারবেন। আপনাকে শুতে হবে খালি মাটির উপরে। এর থেকেও কি আমাদের শিক্ষা হয় না? এর থেকে আমাদের কি জ্ঞান হয় না? জুলুমের জালিম বাদশা থেকে তোমরা দূরে থাকো, যারা জুলুম করে তার থেকে দূরে থাকো, আর নচেতই তোমাদেরকে দোজখের আগুন স্পর্শ করবে, এটা তোমরা জেনে রেখো। আমরা খালি আমাদের মতন সাজিয়ে গুছিয়ে নিয়ে চলবো, সুখ শান্তির সাথে বসবাস করব, এটা কখনো কোনোদিন আপনি করতে পারবেন না। কশ্চিনকালেও এটা সম্ভব নয়। কেন? রব্বুল আলামিন বলে একজন আছে, একজন সৃষ্টিকর্তা আছে। একজন সৃষ্টিকর্তা মানুষকে কিভাবে সৃষ্টি করে, তারা কিভাবে দুনিয়ার জমিনে চলবে, সবকিছু জানিয়ে দিয়েছে মানুষকে। তবুও আমরা জেনেও যদি অজানা হয়ে যদি ঘুরি, তাহলে আমাদের দশা ওই দোজখের আগুন স্পর্শ আমাদেরকে করবে। কলমা পড়নে ওয়ালা ईमानदार मुसलमान दाबीदार। কি অবস্থা, কি পরিশ্রম! এক একটা সাবজেক্টের উপর যদি বলা, যেমন জুলুম, অত্যাচার, ব্যভিচার, এতিমের মাল ভক্ষণ করা, হারাম খাওয়া, হারাম কথাবার্তা বলা, এক একটার উপরে যদি এইরকম যদি কথা বলা হয়, কয়েক ঘন্টা এরকম সমান সময় লাগবে। তাহলে আমাদেরকে কি করণীয়, কি করতে হবে? আমরা প্রত্যেকের সবসময়ের জন্য যেন আমরা দূরে সরে, আল্লাহ পাক এটাই বলে, তোমরা তাদের থেকে সবসময়ের জন্য দূরে সরে থাকো। জুলুমকারীর সাথে, যে জুলুম করছে তার সাথে তুমি সঙ্গে সাথী হয় না। কেন? সে জুলুম করছে, তুমি দেখতে পাবে, তোমার যদি জ্ঞান থাকে, তোমার যদি বুদ্ধি থাকে, যে ওই মানুষটা জুলুম করছে, তুমি জেনেও যে তুমি তাকে না বলো যে তুই এটা জুলুম করছিস, অথচ তোমাকে সে আবার তার সাথে হকদারও বানিয়ে নিচ্ছে, ভাগিদারও বানিয়ে নিচ্ছে, তুমি নিঃসন্দেহে তার সাথে ভাগিদার হয়ে যাচ্ছ। তোমার কোনো আফসোস নেই যে জুলুম করছে একজনা গরিব মানুষের উপরে, গরিবের মাল হককে মেরে খেয়ে নিচ্ছে। তুমি দেখতে পাচ্ছ, তুমি এটা বলনি, তুই যেটা করছিস সেটা হচ্ছে ভুল, শরিয়তের বিরোধী, শরিয়তের খেলাফের কাজ হচ্ছে, এই কাজটা করা মোটেও ঠিক হবে না। এই কথা যদি না বলে, যদি আমরা তার সাথে তার সঙ্গী হয়ে যাই, তার হাঁয়ের সাথে যদি আমরা হাঁ মেলাই, তাহলে নায়ের সাথে যদি না মিলিয়ে থাকি, তাহলে ওর সাথে সাথে আমাদেরকেও আগুন
স্পষ্ট করবে। এই জন্য এই জামানায় এই সময়ে আমাদের উপরে এত অত্যাচার কেন হয়? আমরা যদি একটু জানতাম, একটু যদি বুঝতাম, নিজেদেরকে যদি আমরা যদি একটু রিসার্চ করতাম নিজেদেরকে নিয়ে। অন্য কেউ যদি আপনার যদি ভুলটাকে ধরায়, আপনি তো একেবারে আগুন গরম হয়ে যাবেন। কি হবেন সে আর বলার কথা প্রশ্ন নেই। আমরা আমাদের নিজেদেরকেই যদি আমরা রিসার্চ করি যে আমরা কি করেছি, কি করছি, তাহলে আমরা সম্পূর্ণ পরিপূর্ণটা আমাদের ভুলটা আমরা বুঝতে পারবো। আমাকে বলছে হক এবং হালাল পয়সা তোমার 1 টাকা হোক, ওই 1 টাকাই তোমার। 1000 টাকা সে যদি হারাম হয়, ওটা কিন্তু তোমার না। তুমি ও টাকার প্রতি লালসা হয়েও না, ও টাকার প্রতি তুমি লোভী হয়েও না। শয়তানের ওয়াসওয়াসা এটাই, শয়তান হামেশা ওয়াসওয়াসা দিয়ে এই যে হারামের পয়সা কামিয়ে নিয়ে এসে আমরা ভক্ষণ করেছি। আমাদের উপরে আজ এত জুলুম, দেশ দেশান্তরে আমরা সকলে মিলে দোয়া করি। এখন পরিস্থিতি এটাই হয়ে গেছে, আমাদের দোয়া করা ছাড়া অন্য কোনো লাইন নেই। আর আল্লাহ পাকও বলছে দোয়া আমি ওই মানুষেরই কবুল করি, ওই ব্যক্তিটার দোয়াটাই আমি কবুল করি। সে ব্যক্তিকে সৎ মানুষের দোয়া আল্লাহ পাকের দরবারে কখনো খালি যায় না। হালাল খানেওয়ালা দোয়া কখনো কোনো দিনের জন্য আল্লাহ পাক ফেরত দেয় না। এ হচ্ছে আল্লাহ পাকের ওয়াদা। আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস, আমাদের যে ঈমান আল্লাহর প্রতি নামের স্তরে সেরেপ রয়ে গেছে। যদি হাকিকাতে যদি আমাদের ভিতরে যদি থাকতো, আজ আমাদের উপরে এত জুলুম হতো না, আমাদের উপরে এত অত্যাচার হতো না। যে আমাদের প্রতি অত্যাচার করছে, আরেকজনের অত্যাচারকে তাকে জিজ্ঞাসা করলে সে বলছে ও যেটা করছে সেটা ঠিকই করছে, এ হচ্ছে অত্যাচার। এইরকম মানুষের যদি সঙ্গের সাথী কখনো হয় না। এই জন্যে আল্লাহ পাক হালাল খাবারের এত ক্ষমতা রেখে, সারা বিশ্বে যদি দেখা যায় এখন ইসলাম কবুল করনেওয়ালা সবচেয়ে টপ র্যাঙ্ক হচ্ছে এই মুসলিম জাত। কেন? অন্য জাতি কেন নয়? কেন? মুসলমান হার জায়গায়, হার দুনিয়ার জমিনে মুসলমানের উপর কোনো না জায়গায় জুলুমের শিকার হয়ে আপনি হতে আছেন। কেন? আপনি এমন একজনার প্রভু বলে মানেন। দুনিয়ার জমিনে হাজারো জিনিসকে মানুষ প্রভু বলে স্বীকার করে। কেউ সূরজকে প্রভু বলে, কেউ চাঁদকে প্রভু বলে মনে করে, কেউ জীব জন্তুকে প্রভু বলে মনে করে। কিন্তু একমাত্র মুসলমান সির্ফ একজনকেই প্রভু বলে মনে করে, সে হচ্ছে রব্বুল আলামিন আল্লাহ। একজনে হচ্ছে সৃষ্টিকর্তা, সেই রব্বুল আলামিন আল্লাহ। কেননা যেহেতু যে আল্লাহকে আমরা দেখিনি, যে আল্লাহকে আমরা কখনো শুনিনি, যে আল্লাহ পাকের গলার আওয়াজও আমাদের কানে আসেনি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাই বলেছেন, আল্লাহ এক। তোমরা আল্লাহকেই আল্লাহ বলে মেনে নাও। ইবাদতের যোগ্যই হচ্ছে একমাত্র আল্লাহ পাক, আর কোনো দ্বিতীয় কোনো জন নেই। এই যে একটা আমাদের বিশ্বাস, মুসলমান ইমানদার, এই বিশ্বাসের প্রতি আছে। এছাড়া এই স্রেফ ওয়ানলি মুসলিম ছাড়া পৃথিবীর জমিনে যত রকমের ধর্ম, যত রকমের ধর্ম মাননেওয়ালা, যত রকম ধর্ম পালন করনেওয়ালা, সকলেই দেখবেন দুনিয়াবি জিনিসের উপরে মহব্বত। তাদেরকে ভগবান বানিয়ে নিয়েছে, তাদেরকে প্রভু বানিয়ে নিয়েছে, তাদেরকে দেবতা বানিয়ে নিয়েছে। অথচ সে দেবতাকেই সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমাকে কেউ জন্ম দেয়নি, আমিও কাউকে জন্ম দেয়নি। আমি একক। আমার কোনো অংশীদার নেই। যেমন সূরা ইখলাস পড়লে আপনি বুঝতে পারবেন, এর তরজমা পড়লেও বুঝতে পারবেন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহর কোনো সাথে আল্লাহুস সামাদ, কোনো শরীক নাই। লাম ইয়ালিদ, কোনো আওলাদ নাই।
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি একক, আমি আল্লাহ, অদ্বিতীয়, আমার কোনো আর দ্বিতীয় নেই। এই যে আমরা আমাদের মানা, এই মানাটাকেই অন্য কওমের মানুষ এটাকে মেনে নিতে পারে না। এটা কোন কারণে হচ্ছে? পৃথিবীর জমিনে এমন কোনো জমিন নাই সেই জমিনে মুসলমান নাই। পৃথিবীর মানুষ রিসার্চ করে এটা বলছে, ভাবছে, দিন দিন এমন এক সময় আসবে মুসলমানের সংখ্যা বেড়ে যাবে, কিন্তু ঈমান থেকে অনেক দূরে সরে যাবে। ঈমান থাকবে না এমন না, ঈমান থেকে অনেক দূরে সরে যাওয়া আর ঈমান না থাকা দুটোর কিন্তু অনেক ফারাক আছে, এটা জেনে রেখে দেবে। ঈমান থেকে অনেক দূরে সরে যাওয়া, এমন পরিস্থিতিতে মুসলমান এসে পৌঁছাবে। আমি যেটা বলতে চাইছিলাম যে এই যে জুলুম হচ্ছে আমাদের উপরে, আল্লাহ পাক তো বলেই দিয়েছে যে বান্দা, তোরা যদি আমার এই দিনদারি থেকে, আমার হুকুম হাকাম থেকে, আমার সারা শরিয়ত থেকে যখন তোরা দূরে সরে যাবি, এটা জেনে রেখে দিস আমি আল্লাহ তোদের উপরে জুলুম বাদশা প্রয়ন করব। আর যদি এই আয়াতের উপরে, এই হুকুমের উপরে যদি আমরা দেখি, তাহলে দুনিয়ার জমিনে যে জুলুম হচ্ছে, সে জুলুমের একমাত্র দায়ী হচ্ছে আমরা খুদ নিজেই। যে আল্লাহ রব্বুল আলামিনকে যে মাননেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, রোজা রাখনেওয়ালা, এই আমরা সকলেই দোষী। এই আমাদের কারণেই আমাদের উপরে জুলুম। মুসলমান কখনো কোনোদিনের জন্যে হক, দুনিয়ার জমিনে যদি আপনি এখন দেখেন, যিনি জুলুম করছে তানার সাথেও সাধু বেশে মানুষ ঘুরছে। আল্লাহ পাক বলছে তুমি জাহান্নামের আগুনের স্পর্শ কিন্তু আছো। মানে স্পর্শ কি? মানে ওকে বলছে ও জাহান্নামী, ওই রকম জুলুম করনেওয়ালা, ও জাহান্নামী, আর সে তারই সাথে তুমি তার স্পর্শ হয়ে রয়েছ। এই জন্যই বলছে তুমি জাহান্নামের আগুন স্পর্শ হয়ে রয়েছ। আর নয়তো এটা বলতে তুমি জাহান্নামেই আছো। বলছে এই জুলুমকারী এরা হচ্ছে একদম জাহান্নামী হবে। যিনি জাহান্নামী হবে তার সাথে যদি আমি থাকি, তাহলে আমাকে কি বলা হয়? অথচ আমি নামাজ কালাম পড়ি, ইবাদত করি, আমি ধর্মগুরু মানুষ, আমি তাহলে জাহান্নামের সাথে লেগে আছে। কিন্তু আমি জাহান্নামে নেই, কিন্তু আমি জাহান্নামের সাথে লেগে আছি, স্পষ্ট। এটা আমাদেরকে বুঝতে হবে। আজ কবুল কেন হচ্ছে না, কেন হবে না? আল্লাহ পাক বলছে বান্দা তোরা আমার কাছে চা, আমি আল্লাহ তোদেরকে দেওয়ার জন্য আমি বসে আছি। বান্দা বেওকুফ, ও নিজেই কামাতে চায়, নিজেই কিছু করতে চাই। আমরা নিজেরাই আল্লাহর কাজটা আমরা নিজেরাই করতে থাকি, আমি করব, অথচ আমরা পাই না। দুনিয়ার জমিনকে আমরা আঁকড়ে ধরেছি, দুনিয়া সব আমার আমার, আমি করব। আল্লাহ বলে কোনো কিছুই যেন নাই। তুমি আল্লাহকে ভুলে গেছো যে আল্লাহর জমিন, যে জমিনে চলছো, যে শ্বাস নিঃশ্বাস যে নিচ্ছ, এ আল্লাহরই দান। আল্লাহ যদি তোমার শ্বাসটাকে যদি রুখে দেয়, তোমার পুরো দুনিয়াটা অন্ধ। একবারও কি ভেবে দেখেছো? তুমি দোয়া করছো, তুমি কার কাছে দোয়া করছো, তুমি কি অবস্থায় দোয়া করছো? আগে আমরা নিজেকে দেখি, তাহলেই তো আমরা বুঝতে পারবো যে আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না। আমরা বুঝতে পারি না। এত দোয়া করছে, পুরো দুনিয়া মিলে দোয়া করছে সারা পৃথিবীর জন্য,
আজ কি অবস্থা! এখন যদি এ কথা বলা হয়, বলবে তাহলে কি তাদের জন্য দোয়া করব না? না না, আমি তাদের কথা বলি না। আমি খালি একটা জিনিসই মনে করি, আমি আমার নিজেকেই মনে করি যে এই যে জুলুম অত্যাচার হচ্ছে, হয়তো শায়দ আমারই অত্যাচার, আমারই কারণ। কেন না? কারণ কি? যেভাবে আল্লাহ পাক চলতে বলেছিল সেভাবে আমরা হয়তো চলতে পারি, যার জন্য আল্লাহ পাক আমাদের উপরে এই গজব ঢেলে দিয়েছে। আল্লাহ পাক তো বলে দিয়েছে, কেন আল্লাহ পাকের কথা আপনার কি মনে পড়ে না?